আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। অর্ধেক খরচে বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে আরামবাগের জয়রামপুরে শ্রীমা AAC ব্লক একমাত্র অপরিহার্য। কর্ণধার কৃষাণু রায় কি জানালেন শুনুন। কেন বাড়ি বানাতে শ্রীমা AAC ব্লক বেছে নেবেন? আরামবাগের জয়রামপুরে গড়ে ওঠা জেলার একমাত্র শ্রীমা AAC ব্লক কতটা সাশ্রয়কর, তাপ নিরোধক, পরিবেশ বান্ধব, শব্দ নিরোধক, অগ্নি প্রতিরোধী, 100% ওয়ারেন্টি ও গ্যারেন্টিযুক্ত উন্নত প্রযুক্তিতে তৈরি এই বিভিন্ন সাইজে শ্রীমা AAC ব্লক কতটা স্মার্ট, আধুনিক এবং অন্যান্য বাড়ি তৈরির খরচের থেকে একেবারেই অর্ধেক খরচে অত্যাধুনিক সুবিধাযুক্ত বাড়ি তৈরির জন্য কেন AAC ব্লককেই বেছে নেবেন? এই সংস্থার কর্ণধার কৃষাণু রায় আরামবাগ টাইমসকে হাতে কলমে কারখানা ঘুরিয়ে দেখিয়ে বিস্তারিত কি জানালেন অবশ্যই শুনুন এবং আগামী দিনে আপনার নিজের বাড়ি, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। আরামবাগ টাইমসের রিপোর্ট। তো আমি প্রথমেই বলবো যে আমরা যে এই ফ্যাক্টরিটা করেছি শ্রীমা AAC ব্লকের ফ্যাক্টরি, এটা হুগলি তথা বর্ধমান জেলার মধ্যে ফার্স্ট ফ্যাক্টরি। আর এটা একটা নিউ টেকনোলজি যেটা হচ্ছে কস্ট এফিসিয়েন্ট। আমাদের যে ট্র্যাডিশনাল রেড ক্লে ব্রিক আছে বা লাল মাটি ইট, তার থেকে এটার কস্টিং অ্যাপ্রক্সিমেটলি 50% কম, মানে 50%। এটার বেনিফিট কি আছে? এটায় জয়েনিং অনেক কম লাগে, যেহেতু এক একটা ব্লকের সাইজ অনেক বড়। সেকেন্ড অফ অল হচ্ছে এটা কিন্তু ওজনে হালকা, অনেকটাই হালকা, মানে লাল ইটের যদি আপনি কম্পেয়ার করেন অ্যাপ্রক্সিমেটলি হাফ ওয়েট লাল ইটের তুলনায়। তো হালকা হওয়ার কারণে আপনার বাড়ির ওপরে টোটাল যে লোড, ডেড লোড বাড়িটার, এই লোডটা অনেকটা কম হয়। কম হওয়ার ফলে আপনার যে নিচে পাইলিংয়ের যে কস্টিং বা পিলারের যে কস্টিং, এটা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে আপনার এই প্রোডাক্ট ইউজ করলে। সেকেন্ড অফ অল আমি আর একটা জিনিস অ্যাড আপ করবো, যে দেখুন এই প্রোডাক্টটা আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য মানুষ এটা সম্পর্কে জানতো না। অ্যাভেলেবেল তো নয়, ছিলই না। একদমই ছিল না, একদমই ছিল না। তো আমরা এই উদ্যোগটা এই জন্যই স্টার্ট আমরা করেছি, যাতে যেহেতু বর্তমান দিনে লাল ইটের প্রচণ্ড একটা ক্রাইসিসও হচ্ছে মার্কেটে, লাল ইটটা টাইমলি অ্যাভেলেবেল হচ্ছে না, প্লাস হচ্ছে প্রচণ্ড পরিমাণে কস্টিং। তারপরে বালিরও অ্যাভেলেবিলিটিরও প্রবলেম। সেকেন্ড অফ অল হচ্ছে বালিরও কস্টিং অনেক বেশি। ইটের কোয়ালিটিরও একটা সমস্যা। হ্যাঁ, ভালো কোয়ালিটির ইট, এক নম্বর যেটা ইট বলা হয়, সেই ইটটার তারও কোনো ভবিষ্যৎ নেই। এবং দেখুন মাটি, আমরা এই লাল ইট টেকনোলজি 5000 বছর আগে এসছে। আমরা মাটি তুলে মাটিটাও লিমিটেড হয়ে গেছে। গভর্নমেন্ট কিন্তু আর বেশি দিন এই মাটি আপনাদের তুলতে দেবে না, যারা ম্যানুফ্যাকচার করছে। তো আমাদের রিপ্লেসমেন্ট প্রোডাক্ট কিন্তু ভাবতেই হবে। সেখানে AAC ব্লক হচ্ছে একটা দারুণ রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, কস্ট এফিসিয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড অফ অল হচ্ছে আপনার লাইট ওয়েট, তার সাথে এটা থার্মাল ইনসুলেটর, মানে আপনার বাইরে যতই গরম হোক ভেতরটা কিন্তু এটা ঠান্ডা রাখে। এটা আরেকটু ব্যাখ্যা করুন। সাধারণভাবে আমরা বাড়ি করলে আমাদের যে 5 ইঞ্চি মানে ক্ষমতা না থাকলে 5 ইঞ্চি, যার একটু বেশি ক্ষমতা আছে সে 10 ইঞ্চি ইট দিয়ে যেটা করছে। এখন দেখা যাচ্ছে তারপরেও কিন্তু সূর্যের তাপে হাঁসফাঁস অবস্থা হয় বাড়ির মধ্যে। একদম সবার পক্ষে এসি সম্ভব না, একদম সম্ভব না। তো এই জায়গায় আপনার এখান থেকে এই ব্লক ইট নিলে কি কি সুবিধা? তো দেখুন এই যে ব্লক ইট আছে, এর মধ্যে আমাদের এটা তৈরি হচ্ছে মেজরলি হচ্ছে সিমেন্ট, ফ্লাই অ্যাশ, জিপসাম, লাইম, অ্যালুমিনিয়াম পাউডার, এই কম্পোনেন্টগুলো দিয়ে এটা তৈরি হচ্ছে। এর মধ্যে ভেতরে ছোট ছোট এয়ার পার্টিকেলস আছে, যার জন্য কি করছে, বাইরের যে হিটটাকে ও বাইরের সারফেস থেকে ভেতরের সারফেসে ঢুকতে দিচ্ছে না, অ্যারেস্ট করে দিচ্ছে। যার জন্য আপনার বাইরে যে আমাদের যে তাপপ্রবাহ প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে ওভার টাইম গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, সেটা কিন্তু আপনার ভেতরের ঘরকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না, ভেতরের ঘরটা আপনার ঠান্ডাই থাকছে। যদি আপনার এসি থাকে কি না থাকে, এটা কিন্তু আপনার লাল ইটের থেকে মোটামুটি 5 থেকে 6 ডিগ্রি মতো আপনার টেম্পারেচার বাইরের আউটসাইড টেম্পারেচার থেকে কন্ট্রোল করে। লাল ইটের মধ্যে না, এটা লাগানোর জন্য সিমেন্ট লাগছে না, কিন্তু একটা রেডিমিক্স আমরা কেমিক্যাল দিচ্ছি। এই কেমিক্যালটা কিন্তু আপনি জলে গুলে লাগাবেন। এতে কিন্তু লাগানোর জন্য, গাঁথনির জন্য কোনো রকম সিমেন্ট বা বালির কোনো প্রয়োজন নেই। এই কেমিক্যালটা আপনারা জলে গুলবেন, জলে গুলে এটাকে ডাইরেক্ট আপনারা লাগাবেন। তো আপনার লেবার কস্টিংটাও কম্পারেটিভলি অনেক কম হচ্ছে। এটা তো গেল
তার সঙ্গে এটা কি সম্পূর্ণ পিলারের উপর মাছি, মানে পিলারের উপর বাড়ি দাঁড়াবে, গাঁথনিটা এইটার উপর, তাই তো? রাইট, এইটা আমরা কিন্তু শুধুমাত্র যেই সব বাড়ির পিলার দিয়ে লোড আছে, যেই বাড়ির পিলারে লোড আছে সেই বাড়িতেই ইউজ করতে পারবো। এখন আমার আগেকার দিনে বাড়ি কি হতো, ইটের গাঁথনি দিয়ে তার উপর ঢালাই হতো, সেই বাড়িতে কিন্তু এটা ইউজ করতে পারবো না। কিন্তু বর্তমান যুগে যদি আমরা দেখি অ্যাপ্রক্স অ্যাবাভ 95-96% বাড়ি, সব বাড়ি পিলার দিয়ে হচ্ছে, তো সব অ্যাপ্রক্সিমেটলি সব জায়গাতেই আমরা এটাকে ইউজ করতে পারবো। তার মানে আপনার এই ইটের পক্ষে যে সুবিধাটা সাধারণভাবে সাধারণ মধ্যবিত্ত মানুষদের জ্ঞাতার্থে যেটা, সেটা হচ্ছে সিমেন্টের খরচ কমছে, বাড়ির খরচ কমছে। যিনি বাড়ি করবেন তার একটা মস্ত বড় মানে খরচ কমে যাচ্ছে আপনার এই ইটে নিলে। এবং আপনি আগেই বলেছেন যে প্রায় 50% কমে যাচ্ছে খরচ। তার মানে একজন মানুষ সাহস পাবে এবার বাড়ি করতে। কারণ আরামবাগে যে আমি আরামবাগ মহকুমার ক্ষেত্রেই বলছি, যেহেতু জায়গার দাম আকাশ ছোঁয়া, একজন মানুষ একটা জায়গা কেনার পর আবার বাড়ি করার জন্য আবার কয়েক বছর ভাবে, কিন্তু সেই জায়গায় আপনারা কিন্তু একটা সুযোগ এনে দিচ্ছেন, তাই তো? আর আপনারাই কি মিস্ত্রিও মানে না, মিস্ত্রি আমরা প্রোভাইড করছি না, আমরা শুধু মেটেরিয়াল প্রোভাইড করছি। তবে যে কোনো নর্মাল মিস্ত্রি যারা লাল ইটের গাঁথনি বা কালো ইটের গাঁথনি করতে অভ্যস্ত, তারা এই প্রোডাক্টটাকে খুব ইজিলি লাগাতে পারবে। এর মধ্যে খুব বড় রকেট সায়েন্স, বিরাট টেকনোলজি কিছু নেই। 2-4টে গাইডলাইন আমাদের এখানে টেকনিক্যাল অ্যাডভাইস করার পার্সন আছে, তাদের সাথে যদি একবার যোগাযোগ করেন তারা দেখিয়ে দেবে, ভিডিওর মাধ্যমেও আপনাদের দেখিয়ে দেওয়া হবে। খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপার নেই। যেমন লাল ইট গাঁথা হয় সেই প্রসিডিওরে এই ইটও গাঁথা হবে, কোনো আলাদা এর মধ্যে কালার করা সবকিছু কোনো কিছু আটকাবে না। না না না, আপনি প্লাস্টার কালার সব করতে পারবেন এর উপর। প্লাস্টার নর্মাল যেমন লাল ইটে প্লাস্টার হয় সেরকমই আপনি প্লাস্টার করতে পারেন, কোনো সমস্যা তাতে নেই। কিন্তু সেটাও কি সিমেন্ট খুব অল্প লাগবে? তাতে সিমেন্টের পরিমাণ মানে অনেক পাতলা প্লাস্টার লাগে। নর্মালি আমরা লাল ইটের যখন গাঁথনি দেখি মোটামুটি অনেক জায়গায় 1 ইঞ্চি 1 ইঞ্চির ওপরেও প্লাস্টার হয়ে যায়। আমাদের এই ব্লকে কিন্তু আপনার টোটাল ইনসাইড আউটসাইড মিলিয়ে 25 mm প্লাস্টার লাগবে, যেটা টোটাল হচ্ছে 1 ইঞ্চি, মানে ভেতরে 1/2 ইঞ্চি বাইরে 1/2 ইঞ্চি, এইটুকুই প্লাস্টারে আপনার এটা হয়ে যায়। কারণ এর সারফেসটা তো স্মুথ, মানে প্লাস্টার ধরার জন্য এখানে গ্রুভিং কাটা আছে, প্লাস্টারটা ধরবে। কিন্তু ওভারঅল যেহেতু এটা একটা সমান প্রোডাক্ট, লাল ইটে কি এবড়ো খেবড়ো টেরা ব্যাঁকা থাকে, যার জন্য প্লাস্টারের কোয়ান্টিটিটা অনেক বেশি লাগে। যেহেতু সারফেসটা কম্পারেটিভলি লাল ইটের থেকে অনেক বেশি স্মুথ এবং এটা মানে মেশিন দিয়ে তৈরি হচ্ছে, তো সেই জন্য আপনার এখানে প্লাস্টারের কোয়ান্টিটিটাও খুব মিনিমাল, মাত্র আপনার 1/2 ইঞ্চি প্লাস্টার ভেতরে করলেই আপনার এটা মানে ইউজ করতে, তারপরে আপনি পেন্টের দিকে যেতে পারবেন। 1/2 ইঞ্চি ভেতরে 1/2 ইঞ্চি বাইরের দিকে। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা হচ্ছে মানে জয়রামপুর এবং বলরামপুরের মাঝে? হ্যাঁ, শ্রীমা রাইস মিলের একদম। শ্রীমা রাইস মিল জয়রামপুর এলাকায় সবাই চেনে, আমরা দীর্ঘ 26 বছর ধরে অর্গানাইজেশন আমাদের এখানে। তো জয়রামপুরে এই স্টপেজটার নাম হচ্ছে খামারবেড় স্টপেজ। আপনারা এখানে এসে আমাদের বাইরে বড় বড় করে লেখা আছে, অ্যাড দেওয়া আছে, আপনারা ভেতরে সিকিউরিটি আছে গেটে, ওনাকে জিজ্ঞেস করলেই আপনাকে ব্লক ফ্যাক্টরির দিকে উনি গাইড করে দেবেন। আমাদের নাম্বারটা, যোগাযোগ নাম্বার আপনারা এই নাম্বারে করবেন, 9549540872। আর একবার 9549540872। অনেক ধন্যবাদ। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।